ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 11 এর যোগফল গুণফলের রূপান্তরের পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1 এ আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো হলো অতি সংক্ষিপ্ত, মানে 2 নম্বরের কোশ্চেন, সূত্র সহ আলোচনা, 2 নম্বরের কোশ্চেন আর 4 মার্কসের কিছু অঙ্ক আমরা পড়েছিলাম। আজকে আমরা 4 মার্কসের কিছু অঙ্ক আর 5 মার্কসের কিছু অঙ্ক করব। ফার্স্টেই যে অঙ্কটা আছে দেখো, বলছে যে 9 এসএনদের বইয়ের পেজ 153 বলছে কি 13 থিটা ইকুয়াল টু পাই যদি হয় তাহলে প্রুভ দ্যাট cos 3 থিটা প্লাস cos 5 থিটা প্লাস 2 cos থিটা cos 9 থিটা ইকুয়াল টু 0, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো এটা 0 প্রমাণ করতে প্রুভ করতে বলেছে, প্রুভ দ্যাট, তাহলে 0টা প্রুভ করব। এটা কিসের সূত্র? cos c plus cos d। কি সূত্র ছিল? 2 cos c plus d by 2 5 theta plus 3 theta 8 theta by 2, তার মানে হচ্ছে 4 theta into cos, এটাকে a ধরো, এটাকে c ধরো, এটাকে d ধরো, একই ব্যাপার, c minus d by 2, c minus d মানে 2 theta by 2 মানে শুধু theta plus 2 cos theta into cos 9 theta। এখান থেকে 2 cos theta কমন নিয়ে নিচ্ছি, 2 cos theta কমন নিয়ে নিলাম। কি পড়ে থাকলো? cos 4 theta plus cos 9 theta। আগের বারে বলেছিলাম যে ফার্স্ট ফর্মুলা যখন শিখেছিলাম cos ও মাইনাস থিটা, থিটা মাইনাসকে cos অ্যাবজর্ব করে নেয়, cos থিটা হয়। ওই জন্য থিটাকে আগে পরে করার কোনো ব্যাপার নেই এখানে, যেটা কি ইচ্ছা, এখানে এটাকে সি ধরো, এটাকে ডি ধরো, বড়টাকে সবসময় আগে ধরবে। cos থিটা বাইরে পড়ে রইলো, এখান থেকে কি হচ্ছে দেখো, আবার একই ফর্মুলা 9 থিটা প্লাস 4 থিটা মানে হচ্ছে 13 থিটা, তাহলে 2 cos 13 থিটা বাই 2 ইনটু cos 9 থিটা মাইনাস 4 থিটা 5 থিটা বাই 2 হলো। এবার কি বলেছে, আমরা এটাকে কাজে লাগাবো। cos 13 থিটা ইকুয়াল টু হচ্ছে পাই, তাহলে 2 cos 4, এটা 4 করে দাও, 2 না লিখে একবারে 4 করে দাও, 2 2 4 হয়ে গেল। cos 13 থিটা ইকুয়াল টু হচ্ছে পাই, সেই 13 থিটার জায়গায় পাই লিখছি, বাই 2 তো আছে, আর এখানে cos, এখানে 5 থিটা যেমন আছে লিখে দাও। এবার দেখো cos পাই বাই 2 এর মান কত? cos 90 এর মান 0, তাহলে 0 এখানটা সব লাইন দিকে এখানটা 0 দিয়ে সবাইকে গুণ হচ্ছে, 0 দিয়ে সবাইকে গুণ হওয়া মানে 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানটা লিখে দেবে প্রুফ। নেক্সট দেখো 10 এর একটা বলছে sin a equal to m into sin b, বলে প্রুফ করো, প্রুফ দ্যাট tan a minus b by 2 equal to m minus 1 by m plus 1 tan a plus b by 2। এটা কিভাবে প্রুফ করবে? এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে সব সময় এই দিকটা থেকে ডাইরেক্ট এই দিকটা আসার চেষ্টা করব। দেখো এইটা যেটা দিয়েছে সেটাকে কিভাবে লেখা যায়? sin a by sin b, আর এদিকে শুধু পড়ে রইল m, মানে m by 1 লেখা যায়। এবার ভালো করে বোঝো যে এখানে আমার আছে m minus 1 by m plus 1, তার মানে এইখানেও যদি আমার m minus 1 by m plus 1 আনতে যাই তাহলে কি করতে হবে? ভাগযোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করতে হবে। উপরে যেহেতু বিয়োগটা আছে আমি তাই জন্য ভাগযোগ বললাম, উপরে যদি m plus 1 by m minus 1 থাকতো তাহলে আমি বলতাম যোগভাগ প্রক্রিয়া। দুটোই একই, দুটোই তো করে, কিন্তু যদি যোগ ভাগ করতে তাহলে শেষে গিয়ে চেঞ্জ করতে হতো, ভাগযোগ করলে এখানে দেখে ভাগযোগটা আমি অ্যাপ্লাই করছি। ভাগযোগ মানে কি? উপরেরটা যেমন আছে থাকলো মাইনাস নিচেরটা, আর উপরেরটা যেমন আছে থাকলো প্লাস নিচেরটা।
আর এখানে কি হচ্ছে m minus 1 by m plus 1, উপরেরটা মাইনাস নিচেরটা, উপরেরটা প্লাস নিচেরটা, পাশে অবশ্যই লিখে দেবে ভাগযোগ প্রক্রিয়া প্রয়োগ করে, যেটা যা প্রয়োগ করছে পাশে লিখতে হবে অবশ্যই। এবার দেখো এটা কিসের সূত্র হলো, sin a sin c minus sin d, তাহলে এটা হচ্ছে 2 cos a plus b by 2 into sin a minus b by 2, আর নিচে কি আসবে, নিচে আসবে 2 sin a plus b by 2 into cos a minus b by 2 sin c plus sin d এর ফর্মুলা, আর ডান দিকটা যা আছে তাই থাকবে m minus 1 by m plus 1, 2 কাটলো, এইটা কি হচ্ছে cot cos by sin a plus b by 2 দুজনেরই আছে, তাহলে হয়ে গেল কি cot a plus b by 2, আর এই দিকেরটা কি হচ্ছে tan a minus b by 2, আর এই দিকে যা আছে সেম থাকলো m minus 1 by m plus 1। এবার আমার অ্যানসারের দিকে তাকাই, প্রুফ যেটা বলছে tan a minus b by 2 টা এইদিকে আছে, তাহলে এই দিকেই tan a minus b by 2 টাকে রাখো, tan a minus b by 2 টাকে এইদিকে থাকলো, তারপর লিখে ফেলো m minus 1 by m plus 1, cot মানে কি 1 by tan, তাহলে 1 by tan of a plus b by 2, সেটা ওই দিকে গিয়ে উল্টে গিয়ে হয়ে যাচ্ছে কি tan a plus b by 2, দেখো প্রুফ হয়ে গেল। তাহলে পাশে প্রুফ লিখে দেবে। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 10-এর 1-এর যে অঙ্কটা করালাম 9-এর 2-এর অঙ্কটা একই ভাবে করবে, 9-এর 2-এর অঙ্কটা তোমরা হোমওয়ার্ক হিসেবে করে জমা দেবে। 12-এর 1-একটায় দেখো বলছে আলফা বিটা গামা সমান্তর প্রগতিভুক্ত হলে দেখাও যে cot বিটা ইকুয়াল টু, এটাও প্রুফ করতে বলছে, প্রুফ দ্যাট cot বিটা ইকুয়াল টু sin alpha minus sin gamma by cos gamma minus cos alpha। এটা কি করে করবে, আলফা বিটা গামা সমান্তর প্রগতিভুক্ত, সমান্তর প্রগতি তোমাদের অ্যালজেব্রায় আছে, 11-এর অ্যালজেব্রায় আছে, তো সমান্তর মানে হচ্ছে এপি তে আছে এরিথমেটিক প্রোগ্রেস, অর্থাৎ আলফা থেকে বিটার গ্যাপ যত দূর, বিটা থেকে গামার গ্যাপ যত দূর। যেমন একটা एग्जांपल দিচ্ছি, ধরো সমান্তর প্রগতিভুক্ত কাকে বলে, শ্রেণী, সমান্তর প্রগতিভুক্ত শ্রেণী, যেমন ধরো 2 4 6 8 10, এদের মধ্যে কমন ব্যাপার কি, কমন ব্যাপার হচ্ছে যে এদের প্রত্যেকটা ডিফারেন্স 2। আরো বলতে পারো যেমন 5 10 15, এদের কমন ডিফারেন্স কি, প্রত্যেকটার গ্যাপই হচ্ছে 5, এদেরকে বলা হয় সমান্তর প্রগতিভুক্ত, অর্থাৎ যাদের মধ্যে যাদের যে শ্রেণীটার প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব সমান, পরপর দুটো এলিমেন্টের দূরত্ব মানে আলফা থেকে বিটার যা দূরত্ব, বিটা থেকে গামার দূরত্ব সেম, তাহলে এই রকম যদি হয় তাহলে কি হয়, আমরা বলতে পারি যে বিটা মাইনাস আলফাটা যা হবে আর গামা মাইনাস বিটাটা একই হবে, কারণ বিটা থেকে আলফার দূরত্ব যা আর গামা থেকে বিটার দূরত্ব তো একই, তাই জন্য আমি লিখেছি বিটা মাইনাস আলফা ইকুয়াল টু গামা মাইনাস বিটা, বড়টা থেকে ছোটটা বিয়োগ করেছি, যদি এটা থেকে এটা ডিসটেন্স 2 হয় 2 ইউনিট হয়, তাহলে এটা থেকে এটা ডিসটেন্সও 2 ইউনিট হবে। এবার ভালো করে বোঝো, তাহলে এখান থেকে বিটাটাকে এইদিকে আনলে 2 বিটা ইকুয়াল টু কত আসছে, আলফা প্লাস গামা, তাহলে আমরা এই সমান্তর প্রগতিভুক্তটা থেকে এই রিলেশনটা পেলাম 2 বিটা ইকুয়াল টু আলফা প্লাস গামা। এবার আমরা বাম সাইডটা দেখো শুধু cos বিটা দিয়েছে, রাইট হ্যান্ড সাইডে এই জিনিসটা আছে, তাহলে আমরা এটা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসার চেষ্টা করব, cos বিটা আসবো, তাহলে RHS ইকুয়াল টু বলে এটা দিয়ে দাও। এবার sin c মাইনাস sin d কি সূত্র, 2 cos এটা প্লাস এটা বাই 2 আলফা প্লাস গামা বাই 2 ইনটু sin
আলফা মাইনাস গামা বাই 2 আর cos গামা মাইনাস cos আলফা কি সূত্র 2 sin গামা প্লাস আলফা বাই 2 ইনটু sin কি হবে আলফা মাইনাস গামা হয়ে যাবে, এটা ঘুরে যায় কারণ cos c মাইনাস cos d এর যে সূত্র ছিল 2 sin c প্লাস d বাই 2 ইনটু sin d মাইনাস c বাই 2 চেঞ্জ হয়, তাহলে এটা এদিকে চেঞ্জ হয়ে গেল আলফা মাইনাস গামা বাই 2 হয়ে গেল। এবার দেখো এখানে sin আলফা মাইনাস গামা বাই 2 উপরেও sin আলফা মাইনাস গামা বাই 2 দুটো sin কেটে গেল, যেটা পড়ে থাকলো সেটা কি 2 কাটলো, তাহলে হচ্ছে cot আলফা প্লাস গামা বাই 2 ঘুরিয়ে লিখলে এটাও আলফা প্লাস গামা বাই 2, তাহলে cot আলফা প্লাস গামা বাই 2 হলো। এবার তাহলে এখান থেকে এসো এই যে রিলেশন 2 বিটা মানে কি, তাহলে বিটা মানে কি 2 বিটা মানে আলফা প্লাস গামা, তাহলে বিটা মানে আলফা প্লাস গামা বাই 2, তাহলে এখানে cot বিটা বাই 1, এখানে একটা 1 লিখে দেবে বাই 1 লিখে দেবে বাই 1, তাহলে cot বিটা প্রুফড হয়ে গেল। 12 দুইটা তোমরা নিজেরা করবে হোমওয়ার্ক হিসেবে। এবার দীর্ঘের কিছু অঙ্কে আসছি 5 মার্কসে। sin 10 ডিগ্রি ইনটু sin 50 ডিগ্রি প্লাস sin 50 ডিগ্রি ইনটু sin 250 ডিগ্রি প্লাস sin 250 ইনটু sin 10 ডিগ্রি ইকুয়াল টু -3/4 প্রুফ করতে বলেছে। -3/4 প্রুফ করতে বলেছে। আচ্ছা দেখো কি করব, ইকুয়াল টু হবে sin 10 ডিগ্রি ইনটু sin 50 ডিগ্রি, এটাকে যেমন আছে তেমন ফার্স্টে রাখলাম, এইগুলোকে আগে ছোট করে নেব। যৌগিক কোণ যেটা শিখেছিলাম ফার্স্ট, সংযুক্ত কোণ যেটা শিখেছিলাম 250 ডিগ্রি মানে লেখা যায় sin 270 ডিগ্রি মাইনাস টোয়েন্টি ডিগ্রি। এবার এটাকে sin 270 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ইনটু sin 10, তাহলে কি হচ্ছে না এটা যা আছে থাকছে sin 10 sin 50 প্লাস sin 50 sin 270 মাইনাস 20, দেখো তো কি হচ্ছে 270 কোন লাইনটা, এটা হচ্ছে 0, এটা পাই বাই 2, এটা পাই, এটা 3 পাই বাই 2, 3 পাই বাই 2 মানে 270, 3 পাই বাই 2 মানে 270, তাহলে 270 মাইনাস করা মানে এই দিকে ঢুকবে, এই লাইনে কি হয় এটা কার ঘর, এটা হচ্ছে tan এর ঘর, থার্ড পাদে সাইন হয়ে যায় নেগেটিভ, তাহলে সাইন নেগেটিভ, তাহলে মাইনাস আর 270 মানে কি 3 ইনটু পাই বাই 2 মানে 3 ইনটু 90 ডিগ্রি, 3টা কি অযুগ্ম, অযুগ্মর জন্য চেঞ্জ হবে সাইন হয়ে যাবে cos, তাহলে হয়ে গেল cos 20 ডিগ্রি। একই ভাবে এইটার জন্য হচ্ছে মাইনাস cos 20 ডিগ্রি ইনটু sin 10, এই মাইনাসটা ধরো বাইরে চলে এলো, তাহলে এখানটা মাইনাস হয়ে যাচ্ছে, এখানটা মাইনাস হয়ে যাচ্ছে। এবার যদি প্রত্যেকটাকে হাফ দিয়ে গুণ করে দেওয়া হয়, হাফ দিয়ে বাইরে গুণ করলাম, তাহলে এর সামনে 2 আসবে, এর সামনে 2 আসবে, এর সামনে 2 এলো, হাফ দিয়ে গুণ করার ফলে। তাহলে এবার 2 sin 10 sin 50 কার সূত্র, sin 2 sin a sin b cos 2 sin a sin b cos 50 sin 50 sin 50 cos 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 50 sin
a মাইনাস b মানে 50 মাইনাস 10 কত হচ্ছে 40 মাইনাস cos a প্লাস b 50 প্লাস 10 60 মাইনাস আবার এটা কার সূত্র sin 50 টু sin a cos b sin a plus b sin a minus b sin সবগুলোকে আলাদা আলাদা ব্র্যাকেটে রাখছি তোমাদের সুবিধার জন্য এটাকে আলাদা মানে এটাকে আলাদা রাখছি তাহলে প্লাস মাইনাস ভুল লাগবে না sin এইটা প্লাস এইটা তাহলে কত হচ্ছে 70 প্লাস sin 50 minus 20 মানে হচ্ছে 30 আবার এটা কি হচ্ছে cos 20 sin 10 তার মানে হচ্ছে sin a plus b minus sin a minus b sin a plus b sin 30 20 plus 10 minus sin 20 minus 10 10 বাইরে হাফ বসে আছে এবার যে মানগুলো জানি সেগুলো লিখে ফেলি যেগুলো জানি না সেগুলো পাশাপাশি আনছি দেখো cos 40 ডিগ্রি তার পাশে আনছি মাইনাস sin 70 ডিগ্রি তার পাশে আনছি মাইনাস মাইনাসে প্লাস sin 10 ডিগ্রি আর বাকি সব মানগুলো জানি cos 60 এর মান কত হাফ তাহলে মাইনাস হাফ sin 30 এর মান হাফ তাহলে মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল মাইনাস হাফ আচ্ছা আর কি মাইনাস মাইনাস sin 30 এর মান হচ্ছে হাফ এগুলো সব একদিকে এলো মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস হাফ দেখো এবার cos 40 যেমন আছে রেখে দিলাম cos 40 ডিগ্রি এই যে মাইনাসটাকে এটা পরের লাইনে তোমরা করবে আমি এখানেই কি করছি কমন নিয়ে নিচ্ছি তাহলে এখানে মাইনাসটাকে কমন নিলে এটা কি হয়ে যাবে এখানটা মাইনাস হবে শুধু এইটুকুনি পার্টকে তাহলে এটা কিসের সূত্র বললো sin c minus sin d এর সূত্র sin c minus sin d এর সূত্র কি ছিল 2 cos এইটা প্লাস এটা বাই 2 মানে 70 প্লাস 10 কত হচ্ছে 70 প্লাস 10 মানে হচ্ছে 80 80 বাই 2 মানে হচ্ছে 40 ডিগ্রি ইনটু এটা মাইনাস ইনটু sin ডিগ্রি sin 70 মাইনাস 10 বাই 2 তার মানে 60 বাই 2 মানে 30 ডিগ্রি আর এইগুলোকে সব যদি ক্যালকুলেশন করে দিই নিচে থাকছে 2 উপরে 1 প্লাস 1 প্লাস 1 মানে মাইনাস 3 বাই 2 আসছে এবার দেখো বাইরে পড়ে আছে হাফ এখানে আছে cos 40 ডিগ্রি মাইনাস sin 30 কত sin 30 এর ভ্যালু হচ্ছে হাফ তাহলে আমি এই লাইনেই হাফ করছি তোমরা পরের লাইনে হাফটা করো sin 30 এর জায়গায় আমি হাফ লিখে দিলাম 2 2 কেটে গেল cos 40 ডিগ্রি পড়ে থাকলো আর মাইনাস 3/2 পড়ে থাকলো cos 40 কেটে গেল আর এখানে তাহলে মাইনাসটা বের হলো 3 উপরে আর নিচে 2 2 4 হয়ে গেল এটাই প্রুফ করতে দিয়েছে পাশে প্রুফ লিখে দেব অঙ্কটা ভালো করে বুঝে নাও একটু ঘুরিয়ে আছে আগে কি করলাম 250 ডিগ্রি 250 ডিগ্রি যেগুলো আছে সেগুলো আগে সবগুলো আমি চেষ্টা করলাম 90 ডিগ্রি থেকে কমে সবগুলোকে নিয়ে চলে আসতে তার জন্য আমরা সেই প্রথম দিন যেটা সংযুক্ত কোণ শিখেছিলাম সেই পাতের জিনিস পাত এই জিনিসটা আমি ভালো করে মনে রাখতে বলেছিলাম পাত কি ইউজ করে আমি কি করলাম না কোঅর্ডিনেট কি ইউজ করে আমি এইগুলোকে সব 90 ডিগ্রি নিচে নিয়ে চলে এলাম এবার তাতে আমার সুবিধাটা বেশি হবে এবার সবাইকে বাইরে হাফ দিয়েছি তাই জন্য সবাইকে 2 দিতে পেরেছি কারণ আমি 2টা দেওয়ার প্রয়োজন তাহলে 2 sin a sin b ফর্মুলাটা আসার জন্য সবাইকে 2 দিলাম তার জন্য বাইরে হাফ আনতে হলো এবার সূত্র ফেললো যার যেমন সূত্র তার তেমন সূত্র বললো এবার যার মানগুলো জানি সেগুলোকে একদিকে রাখলাম যার জানি না সেগুলোকে একদিকে রাখলাম এবার দেখতে পাচ্ছি যে sin এর সাথে sin একটা পেজ ফর্মুলা যেহেতু বড়টা আগে রাখার জন্য বড়টায় মাইনাস আছে বড়টাকে আগে রাখার জন্য আমি মাইনাসটা কমন নিয়ে নিলাম তাহলে বড়টা প্লাস হয়ে গেল ছোটটা মাইনাস হয়ে গেল ফর্মুলাটা আমার ইউজ করতে সুবিধা হলো এটাতে cos 40 কেটে
-3/4 आंसर। नेक्स्ट অঙ্ক দেখো 1 এর 3 একটা tan থিটা * tan π/3 প্লাস থিটা * tan π/3 মাইনাস থিটা tan 3 থিটা, এটা প্রুফ করতে বলেছে। কি করে প্রুফ করবে? না প্রথম এটা প্রুফ করতে বলেছে কিন্তু। আচ্ছা tan থিটা যেমন আছে রেখে দাও, এই দুটোকে এইভাবে লেখো sin π/3 প্লাস থিটা ইনটু বা বাই cos π/3 প্লাস থিটা, tan থিটাকে ভেঙে, এখানেও tan থিটাকে ভেঙে sin π/3 মাইনাস থিটা বাই cos π/3 মাইনাস থিটা, এভাবে এলো। এবার এর উপরে একটা 2 দিয়ে গুণ করছি, নিচে একটা 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 দিয়ে কেটে গিয়ে একই জিনিস থাকছে। 2টা কেন হলো? ফর্মুলাকে ইউজ করার জন্য। tan থিটা যেমন আছে থাক, উপরটা কি আসছে দেখো তাহলে 2 sin a sin b, তার মানে cos a minus b minus cos a plus b, তাহলে cos এইটা মাইনাস এটা যদি করা হয় π/3 কাটছে, মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, তাহলে 2 থিটা আসছে মাইনাস cos এইটা প্লাস এটা যদি করা হয় তখন থিটা থিটা কাটছে 2π/3 আসছে, নিচেটা কি আসবে cos এটা প্লাস এটা, তার মানে 2π/3 আগে আসছে, থিটা থিটা কেটে গেল, প্লাস cos এটা মাইনাস এটা করলে π/3 থিটা থিটা কাটছে সরি এটা মাইনাস এটা করলে π/3 কাটছে, আর থিটা থিটা হয়ে যাচ্ছে 2 থিটা, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এই জিনিসটা আসছে। cos 2π/3, এবার ভালো করে দেখো cos 2π/3 মানে কি? মানে হচ্ছে 2 * 180/3, তার মানে 3 9 18 120 ডিগ্রি। তাহলে এখান থেকে কি বলছে cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রির মান কত? cos 120 মানে আমরা এইভাবে লিখতে পারি cos 180 মাইনাস 60 ডিগ্রি, তার মানে কোন পাদ আসছে 180 মাইনাস হচ্ছে, তার মানে চলে যাচ্ছে এটা সেকেন্ড পাদ, সেকেন্ড পাদে cos নেগেটিভ নেগেটিভ চিহ্ন এলো, 180 মানে 2 * 90, তার মানে 2 টা যুগ্ম, cos cosই থাকলো, cos 60 মানে হচ্ছে হাফ, তাহলে মাইনাস হাফ, তাহলে এর জায়গায় তোমরা এবার পুট করবে কি মাইনাস হাফ, এর জায়গায় পুট করবে মাইনাস হাফ, এখানেও লিখবে মাইনাস হাফ, পরের লাইনে নেক্সট লাইনে মাইনাস হাফ, লেখার পর এটা মাইনাস মাইনাসে প্লাস হবে, আর এখান থেকে কি পাচ্ছ sin থিটা বাই cos থিটা, এবার sin থিটা উপরের সাথে গুণ করে দেবে, cos থিটা উপরের সাথে গুণ করে দেবে, করে দুইটা লসাগু করবে, তাহলে এখানে একটা 2 চলে আসবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে দেখো কি থাকছে, যেটা 2 * sin থিটা cos থিটার ফরম্যাটে আসবে সেইটাকে ফর্মুলায় লাগাবে, ফর্মুলায় লাগিয়ে হিন্টস হিসাবে এই অঙ্কটা থাকলো, বাকি অঙ্কটা নিজেরা করবে, করে যাও। নেক্সট অঙ্কটা দেখো দিয়েছে a cos phi = b cos theta হলে দেখাও যে a tan theta plus b tan phi = a plus b tan theta plus phi/2। এই অঙ্কটার ক্ষেত্রে কিভাবে আরম্ভ করবে? প্রথমে এটা দিয়েছে a plus b দিয়েছে, তো এখানে by a plus b আগে করে দাও, এটা ইকুয়াল টু আমাদের তাহলে কি প্রমাণ করতে হবে tan theta plus phi/2, এটা প্রমাণ করতে হবে, তাহলেই হবে। তাহলে এটা ভ্যালুগুলো এবার লিখে দাও, নিচে a plus b যেমন, আচ্ছা থাক, এটা a এই a এর জায়গায় আমরা কি পুট করব, a এর জায়গায় আমরা এটা লিখতে পারি b/a cos theta by cos phi, b/a cos theta by cos phi, সরি শুধু b, এটা ভুল করলাম, b a = b cos theta by cos phi, এটা লেখা যায়, তাহলে a এর জায়গায় লিখে দাও এটা b cos theta by cos phi into tan theta এর মানে কি আবার, tan theta মানে হচ্ছে sin theta by cos theta প্লাস b যেমন আছে থাকলো, এখানে tan phi মানে হচ্ছে sin phi by cos phi
আর এখানেও a এর জায়গায় পুট করে দাও একইভাবে b cos থিটা বাই cos ফাই প্লাস b। আচ্ছা এইটা করা তো গেল, করলাম কেন? করলাম একটাই কারণে, যাতে করে এখানের b এই b কমন নিয়ে কেটে দিতে পারি। তাহলে পরের লাইনে কমন নিয়ে কেটে দিলে নেক্সট কি থাকলো? লাইনটা যাওয়ার আগে দেখো এখানে cos থিটা এর নিচে cos থিটার সাথে কেটে গেল, তাহলে কি পড়ে রইল? আচ্ছা b কমন নিয়ে কেটে গেল, কি তাহলে পড়ে রইল? sin থিটা বাই cos ফাই। আচ্ছা এখানেও cos ফাই এখানেও cos ফাই আর নিচেও cos ফাই, তাহলে লসাগু সবার cos ফাই হচ্ছে, উপরের লসাগু নিচের লসাগু cos ফাই কেটে যাচ্ছে, b গুলোও কেটে গেল। তাহলে যেগুলো থাকছে আমি লিখছি sin থিটা প্লাস sin ফাই বাই cos থিটা প্লাস cos ফাই এখানে একটা হবে। এবার তোমরা কি করবে? sin থিটা প্লাস sin ফাই কিসের সূত্র? sin c প্লাস sin d, 2 sin থিটা প্লাস ফাই বাই 2 ইন্টু cos থিটা মাইনাস ফাই বাই 2। আর cos থিটা প্লাস cos ফাই কিসের সূত্র? 2 cos থিটা প্লাস ফাই বাই 2 ইন্টু cos থিটা মাইনাস ফাই বাই 2। এবার দেখো cos থিটা মাইনাস ফাই বাই 2 আর cos থিটা মাইনাস ফাই বাই 2 কেটে গেল, 2 কাটলো, কি তাহলে থাকছে? tan থিটা প্লাস ফাই বাই 2। তাহলে এখান থেকে যদি এইটা ইকুয়াল টু তাহলে a প্লাস b ইনটু এটা, প্রুফ হয়ে গেল এটা। পরের লাইনটা কি লিখবো? পরেরটা লিখে a প্লাস b টা এর সাথে বজ্রগুণ করে দেবে, তাহলেই শেষ। 7 নম্বরটা দেখো, বলছে sin থিটা প্লাস sin ফাই ইকুয়াল টু a, cos থিটা প্লাস cos ফাই ইকুয়াল টু b হলে দেখাও যে tan থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ 4a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এই অঙ্কটার ক্ষেত্রে কি করে করবে? দেখো sin থিটা প্লাস sin ফাই ইকুয়াল টু a, তার মানে আমি এখান থেকে লিখতে পারি 2 sin c প্লাস sin t এর ফর্মুলা লিখছি, 2 sin থিটা প্লাস ফাই বাই 2 ইনটু cos থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু হলো a। আবার cos থিটা প্লাস cos ফাই এখান থেকে কি লেখা যায় যে 2 cos থিটা প্লাস ফাই বাই 2 ইনটু cos থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু b। এটাকে 1 নাম্বার নাম দিচ্ছি, এটাকে 2 নাম্বার নাম দিচ্ছি। নেক্সট লাইন কি করব? নেক্সট লাইনে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করছি, কি ইমপ্লাই হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, আগে RHS টা লিখলাম, এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার। এবার দেখো 2 স্কয়ার কত হয়ে যাচ্ছে? 2 স্কয়ার, এটা স্কয়ার এটার যোগ প্লাস এটার যোগ, এবার দুদিক থেকে 4 ইনটু এটার হোল স্কয়ার, 4 ইনটু এটার হোল স্কয়ার থাকবে, 4টা কমন নিয়ে নিলাম। ব্র্যাকেটের মধ্যে লেখার আগে দেখো cos স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2 টা কমন চলে যাচ্ছে, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2 কমন চলে গেল। ব্র্যাকেটে কি পড়ে থাকছে? sin স্কয়ার থিটা প্লাস ফাই বাই 2 ইনটু sin স্কয়ার থিটা প্লাস ফাই বাই 2 প্লাস cos স্কয়ার থিটা প্লাস ফাই বাই 2, যেটা হয়ে গেল 1 ইনটু 1। তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে 4 cos স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2। এবার দেখো ভালো করে, আমি করছি যেটা tan স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2 দিয়ে অঙ্কটা আরম্ভ করলাম। তাহলে এখান থেকে কি পাবো? tan স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2 করলে tan স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2 মানে sin স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2 বাই
cos স্কয়ার থিটা মাইনাস 5/2। আচ্ছা, cos এর মানটা জানি, তাহলে উপরটাকেও cos এ নিয়ে চলে যাও। 1 মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস 5/2, আর cos স্কয়ার যেমন আছে লিখে রাখো, cos স্কয়ার থিটা মাইনাস 5/2। এবার কি করছি, 1 cos স্কয়ার থিটা মাইনাস 5/2 মানে কি, a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 4। তাহলে এখানটা লিখে দিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 4। আর এখানটা কি দিচ্ছি, এইখানটা হচ্ছে শুধু a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 4। 4 4 এলসিএম হচ্ছে, কেটে যাচ্ছে, তার মানে পড়ে থাকছে 4 মাইনাস a স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস b স্কয়ার হয়ে গেল বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার tan স্কয়ার দিয়েছিলাম, তাহলে tan থিটা মাইনাস 5/2 দিলাম, তাহলে প্লাস মাইনাস রুট ওভার অফ এই ভেতরে যেটা দিয়েছে সেটা। দেখো অ্যানসার প্রুফ হয়ে গেল। আজকে এতটুকুই থাকলো, মোটামুটি সমস্ত টাইপের অঙ্ক নিয়ে আলোচনা হয়েছে। তোমরা এরপর এইটাগুলো হিসাবে সবগুলো তো বইয়ে পড়বেই, তাও যেগুলো একটু কমন টাইপের অঙ্ক সেগুলো আমি বলে রাখছি। এর ঠিক আগের অঙ্কটা 6 এর অঙ্কটা দেখবে, 6 এর অঙ্কটা হচ্ছে 6 টা 9 এর 2 একটা, এটা হচ্ছে লং এর 6, এটা হচ্ছে শর্টটা মানে 4 মার্কস এর 9 এর 2। 10 এর 1 2, 10 এর 1 একটা তার মধ্যে আমি পড়িয়ে দিয়েছি, 10 এর 1 2 শর্ট টাইপ, এটাও শর্ট টাইপ, এটা লং। আচ্ছা, লং এর 2 এর 3, এইগুলো একই টাইপ। 10 এর 1 একটা যেমন টাইপের আমি করিয়েছি, যোগ ভাগ ভাগযোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে এই সমস্ত অঙ্কগুলো, এই 6 লং এর 6 2 এর 3, এইগুলো সব ইম্পর্টেন্ট অঙ্ক এবং এগুলো যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে অঙ্কগুলো করতে হবে। একদিকটা দিয়ে দিয়েছে, আরেক দিকটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই অঙ্কগুলো অবশ্যই করো, আর পুরো বইটা তো হোমওয়ার্ক হিসাবে থাকবে, তার সাথে এই অঙ্কগুলো কমন অঙ্ক, একই রিলেটেড অঙ্ক, সেই অঙ্কগুলো অবশ্যই করো। আজকে এই পর্যন্তই। এর পরবর্তী দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা নতুন, আর বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। আমাদের যে বলাকা এডুকেশন গ্রুপ আছে ফেসবুকে, সেখানে তোমরা আটকে যাওয়া বিভিন্ন অঙ্ক নিয়ে বলতে পারো, বা যে অঙ্কটা করে মনে হবে যে এটা দেখানো প্রয়োজন সেই অঙ্কটা দেখাতে পারো। এছাড়া কমেন্ট বক্সে যে কোনো অঙ্ক যদি আটকায়, তাহলে সেগুলো আমরা প্রবলেম সলভিং ক্লাসে সলভ করাবো, সেই অঙ্কগুলো দেবে পেজ নাম্বার দিয়ে বা অঙ্কটা লিখে দিয়ে, যে কোনো বইয়ের যে কোনো অঙ্ক যে কোনো বোর্ডে দিও। আর আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। এখানে তো পড়াশোনা আলোচনা করা হয়, তোমরা দেখেইছো এডুকেশন, বিভিন্ন এডুকেশনাল জিনিস বলাকা অরিজিৎ প্রোডাকশনে। এছাড়াও বিভিন্ন ধরনের মজার গল্প এখানে আছে, যেগুলো হচ্ছে খুব শিক্ষামূলক গল্প। যেমন বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার, ইতিমধ্যেই তোমরা হয়তো অনেকে শুনে থাকবে যে কাঁচ আবিষ্কার কি করে হয়েছে, স্যাকারিন আবিষ্কার কি করে হয়েছে। এই সমস্ত বিভিন্ন ধরনের শিক্ষামূলক গল্প এবং বুদ্ধিদীপ্ত অনেক রকম জিনিস, বিজ্ঞান, সাহিত্য ইত্যাদি নিয়ে আমাদের এই গ্রুপ। তোমরা অতি অবশ্যই দেখো এই সমস্তগুলো, আর সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। নমস্কার।